দয়ালকে নজরানা স্বরূপ একটি ভক্তি দিয়ে আমি আমার পালার গানে চলে যাচ্ছি। জয় গুরু। এখানে দেখলাম অনেকেই মুরিদ আছে, অনেকেই মুরিদ নাই। এদিক থেকে আমি একটি গান রাখি, দয়াল বলবে যতটুকু দয়ালের সম্ভব হয়। আরে হ্যালো, ও দয়াল ভেঙে বলো, দয়াল ভেঙে বলো মূল কারণটি, গুরু ধরা কি দরকার, গুরু তথ্য জানতে মনে বাসনাই আমার। দয়াল ভেঙে বলো মূল কারণটি, ভেঙে বলো মূল কারণটি, গুরু ভেঙে বলো মূল কারণটি, গুরু ধরা কি দরকার, গুরু তথ্য জানতে মনে বাসনাই আমার, গুরু তথ্য জানতে মনে বাসনাই আমার। বাসনায় আমার দরদি বাসনায় আমার, গুরু ধরলে কি লাভ হবে, ওরে না ধরলে কি হবে পা, সেই কথাটা দলিল মতো বলো আমায় কইরা, আমার কহিরাটা বলো দয়াল কহিরাটা, গুরু ধরলে কি লাভ হবে, ওরে না ধরলে কি হবে পা, সেই কথাটা দলিল মতো বলো আমায় কইরা সাবরে, আমার কইরা আমার কইরা। গুরুর কি গুরুত্ব আছে বলো কথা সবার মাঝে, গুরুর কি গুরুত্ব আছে বলো কথা সবার কাছে, ওরে বেলায়েতি হাসিল ছাড়া কে পাবে খেলাফতের ভার, গুরু তথ্য জানতে মনে বাসনাই আমার, গুরু তথ্য জানতে মনে বাসনাই আমার। ওরে গুরুর কি কি লক্ষণ থাকবে, থাকবে ওরে দেখলে যাবে চেনা, ওরে ঘুষাও আমার মনে রাধার বিপাকে ফেলো না, আরে বিপাকে ফেলো না, দয়াল বিপাকে ফেলো না। গুরুর কি কি লক্ষণ থাকবে, থাকবে দেখলে যাবে চেনা,
ঘুচাও আমার দিলে রাধার বিপাকে ফেলো না। বিফলে পেল না দয়াল বিফলে পেল না। ওরে গুরু শব্দের অর্থ কিবা দয়া করে বলে দিবা। গুরু শব্দের অর্থ কিবা দয়া করে বলে দিবা। কি অর্জন কি বর্জন করলে নায়েবি রাসূল নাম হয় তার। গুরু তথ্য জানতে মনে বাসনায় আমার। গুরু তথ্য জানতে মনে বাসনায় আমার। আমার দয়া গুরু তত্ত্ব জানতে পারলে বাসনায় আমার। ওরে 4 তরিকার 14 খানো আদা বলো তাহার বিবরণ। কোন তরিকায় মুরিদ করো বলো গুরুধন। আরে বলো ওরে 4 তরিকার 14 খানো আদা বলো তাহার বিবরণ। কোন তরিকায় মুরিদ করো বলো গুরুধন। ওরে পীর বিরোধের বিনিময় কি বলে দিবা সাইজি। পীর মুরিদের বিনিময় কি বলে দিবা সাইজি। চলবে না আর ধোকাবাজি জিজ্ঞাসে জালাল সরকার। গুরু তথ্য জানতে মনে বাসনায় আমার। গুরু তথ্য জানতে মনে বাসনায় আমার। আস্তে বাবা আস্তে। গানটা কি করলাম আপনারা সবাই বুঝছেন না? বুঝেন নাই? ও দয়াল ভেঙে বলো মূল কারণটি। গুরু ধরা কি দরকার? গুরু তথ্য জানতে মনে বাসনায় আমার। গুরু ধরলে কি লাভ হবে, না ধরলে কি হবে পাপ? সেই কথাটা দলিল মতো বলো আমায় কইরা সাপ। গুরুর কি গুরুত্ব আছে বলো কথা সবার মাঝে। বেলায়েতি অর্জন ছাড়া কে পাবে খেলাপথের ভার? আরে ভালো। গুরুর কি কি লক্ষণ থাকবে দেখলে যাবে চেনা। ঘুচাও আমার দিলের আধার বিপাকে ফেলো না। ভালো। গুরু শব্দের অর্থ কি বা দয়া করে বলে দিবা। কি অর্জন কি বর্জন করলে নায়েবি রাসূল নাম হয় তার। 4 তরিকার 14 খানো আদা বলো তাহার বিবরণ। কোন তরিকায় মুরিদ করো বলো গুরুধন। পীর মুরিদের বিনিময় কি বলে দিবা সাইজি। চলবে না আর ধোকাবাজি জিজ্ঞাসে জালাল সরকার। আমার দাদা জানের একটি কালাম রাখলাম। গানের ভিতরে আছে গুরু ধরলে কি লাভ হবে, না ধরলে কি হবে পাপ? সেই কথাটা দলিল মতো বলো আমায় কইরা সাপ। দয়াল গুরু কি ধরতেই হবে? এই যে মনে করেন যে আমি সব ভালো কাজ করলাম, মা বাবার পায়ে নিচে জান্নাত, স্বামীর পায়ে স্ত্রী বেহেশত, তাই না? সমাজের সাথে তাল মিলিয়ে চললাম, সব দিক দিয়ে ভালো কাজ করলাম, তারপরে আমার গুরু ধরতে হবে কিনা? আর এই যে গুরুর কি কি লক্ষণ থাকবে এখন দেখবেন বাবা, ঘরে ঘরেই কিন্তু গুরু। আমি গুরুর কোন লক্ষণটা দেখলে চিনবো যে এটা আমার খাঁটি গুরু, আসল গুরু? ভালো। যে ইনি একজন খাঁটি কামেল গুরু,
বলে দিবেন যে আমি খাঁটি গুরু চিনব কেমনি। আর এই যে মুড়ি ধর বিষয়টা, এই যে আমরা যারা মুরিদ হয়েছি তাদের তো উপায় একটা আছে যে মুর্শিদ তরাই নিবে। আর যারা মুরিদ না হয়ে মারা গেল, বাবা মুরিদ না হয়ে যারা মারা গেছে আর যারা হয় নাই তাদের কি অবস্থাটা হইতে পারে। দয়াল ভেঙে বলো মূল কারণ কি, ভেঙে বলো মূল কারণ কি, ভেঙে বলো মূল কারণ কি, গুরু ধরা কি দরকার, গুরু তথ্য জানতে মনে বাসনাই আমার, গুরু তথ্য জানতে মনে বাসনাই আমার। ভেঙে বলো মূল কারণটি, ভেঙে বলো মূল কারণটি, গুরু ধরা কি দরকার, গুরু তথ্য জানতে মনে বাসনাই আমার। ছোট্ট করে দুইটি কথা রেখে গেলাম দয়ালের সামনে। এখানে বেশি কথা না বলেই ভালো হয় আর কি। যেটুক কথা রেখেছি দয়াল যদি আমাকে এটুকুই বিবরণ দেয়, আমি জানি আমার দয়াল অনেক অভিজ্ঞ, তার জবাবের কোনো অভাব নাই। আমি যতটুকু চাই তার থেকে বেশি আমার দয়াল দিতে পারে। শুনে নেবেন আমার দয়াল কি জবাব দেয়। যদি না দেয় বাবা তাও কিন্তু আমার কিছু করার নাই, কারণ আমি শিষ্য, ওইটা কইতে পারব না আপনার জবাব হয় নাই। আর হয় নার ভিতরে তো যামই না সারা রাত্র। আপনারা ভালো করে শুনে নেবেন। আরেকটি গান গেয়ে আমি বসে যাই। সকল জ্বালা জুড়াইব তুই হইলে আমারি, আমার সলিম চাঁদ। সকল জ্বালা জুড়াইত তুই হইলে আমারি, আমার লতিফ চাঁদ। আচ্ছা ওরে বাজান চাই না দুনিয়ার জমিদারি, ভালো সকল জ্বালা দূরে যাইতো তুই হইলে আমারি, আমার সলিম চাঁদ। দূরে যাইতো তুই হইলে আমারি, আমার সলিম চাঁদ। সকল জ্বালা দূরে যাইতো তুই হইলে আমারি, লাল মিয়া চাঁদ। ওরে বাজান চাই না রে দুনিয়ার জমিদারি, আমি চাই না রে দুনিয়ার জমিদারি, আমার লতিফ চাঁদ। ওরে বাজান চাই না রে দুনিয়ার জমিদারি। সকল জ্বালা দূর হয়ে তো তুই হইলে আমারি বাজার, সকল জ্বালা দূর হয়ে তো তুই হইলে আমারি, আমার সলিম চাঁদ। চাই না দুনিয়ার জমিদারি, আমি চাই না দুনিয়ার জমিদারি, আমার দরদ গো চাই না দুনিয়ার জমিদারি। সলিম চাঁদ কিসের ব্যস্ত ভয় নাই তো চোখ, আমি কি ভয় করি। আরে কিসের ব্যস্ত ভয় নাই, আমি কি ভয় করি। ওরে বেস্তে যাইবার আশা কইরা সলিম চাঁদ যদি ডাইকা থাকি রে, সারা জীবন রাইখো মোরে দোজকের ভিতরে, আমি দোজকের ভিতরে গো, দোজকের ভিতর, আরে বাজান দোজকের ভিতরে গো, দোজকের ভিতরে। কিসের ভেস্ত কিসের দোজক, আমি কি ভয় করি। করে বেস্তে যাইবার আশা কইরা ওরে যদি ডাইকা থাকি তোরে, সারা জীবন রাইখো মোরে দোজকের ভিতরে, আমি
চাই না ব্যস্ত ভয় নাই দোজ আর চাই না ব্যস্ত ভয় নাই রে দোষ সোহাগ চান চাই না ব্যস্ত ভয় নাই দোজ শুধু চাই তোমারে পাইলে আমার সকল দুঃখ সারি কিসের ব্যস্ত কিসের দোজ আমি কি ভয় করি আমি তোর নামে লাইয়া দিব সাদের জমিদারি আমার দরদ রে সোনামে বিলাইয়া দেব সাদের জমিদারি আমার দরদ রে তোর নামে লাইয়া দিলাম সাদের জমিদারি আমার বেসাদ রে ওরে বাজান চাই না দুনিয়ার জমিদারি আমি চাই না দুনিয়ার জমিদারি আমার সলিম চান ওরে বাজান চাই না রে দুনিয়ার জমিদারি আরে সকল দুঃখ দূর হইত তুই হইলে আমারি দরদ সকল দুঃখ দূর হইত তুই হইলে আমারি আমার সলিমে চান চাই না দুনিয়ার জমিদারি আমি চাই না দুনিয়ার জমিদারি আমার দরদি চাই না দুনিয়ার জমিদারি ওরে বাজান এই পার হইতে ওই পার যাইতে যেদিন ছাইরা দিবা তোর আরে এই পার হতে ওই পার যাইতে চাইবে দিবা তোরে ওরে এই পার হইতে ওই পার যাইতে রে যেদিন ছাইরা দিবা তোরি সরকার রশিদের কান দাড়ি হইও মাওলা বইরা বরি আমার দুলাচা নারে হইয়া মাওলা বৈরা বরি দরদ আরে রশিদের কান দাড়ি হইও গোলাপ বৌলা বরি আমার দয়াল রে ওরে দরদ চাই না দুনিয়ার জমিদারি আমি চাই না দুনিয়ার জমিদারি আমার দয়াল রে ওরে দরদ চাই না দুনিয়ার জমিদারি আরে সকল দুঃখ দূর হইত তুই হইলে আমারি দরদ সকল দুঃখ দূর যাইত তুই হইলে আমারি আমার দরদি চাই না দুনিয়ার জমিদারি আমি চাই না দুনিয়ার জমিদারি আমার দরদি চাই না দুনিয়ার জমিদারি কিসের ভেস্ত কিসের দোজক আমি কি ভয় করি কিসের ব্যস্ত কিসের দুজক আমি কি ভয় করি কিসের ভেস্ত কিসের দোজক রে সলিম চান আমি কি ভয় করি আমি তোর নামে লাইয়া দিলাম বাপের জমিদারি আমার বেসাদ রে তোর নামে বিলাইয়া দিলাম আমার জমিদারি আমার বেসাত রে তোর নামে লাইয়া দিলাম বাপের জমিদারি আমার দরদ রে ওরে বাজান চাই না রে দুনিয়ার জমিদারি আমি চাই না রে দুনিয়ার জমিদারি আমার দয়াল রে ওরে দয়াল চাই না দুনিয়ার জমিদারি আমি চাই না দুনিয়ার জমিদারি আমার বেসাদ রে সলিম চান রে চাই না দুনিয়ার জমিদারি জয় গুরু জয় হোক আহলে বায়াত পাক পান যতনে বিশ্ব মানবতার আরে জয় হোক ওলিয়া উলিয়ার জয় হোক লতিফ চাঁদের জয় হোক জয় গুরু জয় হোক সালাম চাঁদের জয় হোক জয় গুরু জয় হোক লাল মিয়া চাঁদের জয় হোক ধন্যবাদ কর্তা পক্ষ থেকে দুটি শিল্পীর কর্তব্য কাজ শেষ হওয়ার পরে কর্তা পক্ষ থেকে দুটি পালা এসেছে কি দুটি পালা
এক হলো গুরু এবং শিষ্য। বাবা, পালাই যাওয়ার আগে কিছু কথা বলতেই হয়। কারণ একটা বিল্ডিং যদি করতে চান, আগে যদি ফাউন্ডেশন তৈরি না করতে পারেন বাবা, তাইলে কি টিকে? এটা টিকবে না। তাহলে আগে একটু ফাউন্ডেশনটা তৈরি করি। দুইটা বন্দনা গান করার পরে আমার বাবাজি লাল মিয়া চান অনেক কথা বলেছেন আমাদের মাঝে। বাবা, কে বলে কথা? যে বলতে পারে। আর যে কথাগুলো উনি বলেছে অত্যন্ত চমৎকার। তো বাবা, গান গায় দয়ালের সামনেই গাইতেছে। দয়াল হাজির, এই লাউড করো। দয়াল হাজির স্বয়ং সামনে আছে, তাও কইতাছে সবাই যাই দয়ালের বাড়ি, আমার যাওয়া হইল না। তাহলে তুই গেছস কই? আর তোর দয়াল কেডা? ভালো ভালো কিছু বিষয় আছে বাবা, সামনে দয়ালকে বাবা কিছু ভক্ত আছে, দেখেন দয়ালকে পাইলে আসসালামু আলাইকুম দেয় না বাবা? আচ্ছা, এটার অর্থ কি বাবা? আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। ওয়ালাইকুম আসসালাম, আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত করুক। গুরুকে মনুষ্য রূপে ভজনা করবে, সেজন্য গুরুই না ধরে। ভালো। গুরু কোনো ব্যক্তি না, গুরু কোনো মানুষ না, গুরু স্বয়ং খোদা। তাই বাবা, আজকে থেকে এই ভুলটা যে করেন, দয়াল অনেক সময় কয় না। কেন কয় না জানেন? কারণ ওরাও বোঝ দয়াল সহ্য করা, দয়াল দয়ালু। গেল একটা বিষয়, আমার কাছে একজনে ভিক্ষা চাইছে বাবা। আমি কাউরে ভিক্ষা দেই না, কারণ আমি নিজেই ভিখারি। কয় আল্লাহর রস্তে দিই, আসার সময় আমি কই না, দিব না, আমি নিজেই ভিখারি, আমার দয়ালের নামে চা তাইলে দিব। আপনার দয়ালের নাম তো জানি না, পরে কয়ে দিছি, এই কাজী জাবের আল জাহাঙ্গীর সুরেশ্বরী নামে দেও, পরে 100 টাকা দিয়ে দিছি। ভালো ভালো ভালো। আল্লাহর রস্তে আমার কাছে আমার মাওলাকে তো বাবা, কথায় আছে বাবা, আমার কাছে আমার মুর্শিদের নাম ছাড়া আমার আর কোনো নাম ভালো লাগে না। তুই পরে দেখটা ঘূর্ণিধানে মুর্শিদ শান্তর সামনে আমার মুর্শিদ ছাড়া আমার কাছে আর কোনো নামই নাম মনে হয় না বাবা। দরদি 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 আমার দরদি দরদি আমার। মুর্শিদের নাম ছাড়া আর কিছু ভালো লাগে না। কথায় আছে, যদি ভালো লাগে তোমার দীনবন্ধুর নাম। তাই যার জির কাছে দীনবন্ধুর উপরে আর কোনো নাম হয় না বাবা। তাই আমার দয়াল এখান থেকে এই কথাটা বলেছে। আমার শিষ্য প্রশ্ন করেছে, আমি গুরু ধরবো কারে, গুরুর কি লক্ষণ আছে? এই বিষয়ে ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় প্রয়োজন। গুরু তুমি কারে ধরবা? যারে দেইখা তোমার আনন্দ লাগে, যাকে দেইখা তোমার মনে হয় উনি আমার খোদা।
তার সাথে মনে হয় আমার আগে কোথাও দেখা হয়েছিল, আমি মনে হয় তাকেই তুমি গুরু ধরবা। কারণ একটা কথা আছে, লা ফতোয়া ইলাল আশিকিন, আশিকিনের কোনো ফতোয়ার দরকার নেই। আশিকের দরজা অনেক ঊর্ধ্বে বাবা। আশিকের চোখের জল শহীদের রক্তের চেয়েও দামি। হাদিসে এসেছে আশিকের চোখের জল, এক ফোঁটা চোখের জল যদি নাকের ডগা বেয়ে পড়ার আগেই তার জীবনের সমস্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহ। সাধারণ কথা। মুর্শিদের নাম ছাড়া একজন ভক্তের কাছে আর কোনো কিছু আরে বাজার ভালো লাগে না। ভালো ভালো তাই দয়াল জন সে নামগুলো আমাকে বের করা। আজকে বাবা আমাকে দেওয়া হয়েছে গুরুর ভূমিকা না, আজকের গুরু হইল দয়াল লাল মিয়া চাঁদ, আজকের গুরু হইল লতিফ চাঁদ, আজকের গুরু হইল খলিল চাঁদ। আমি শুধু গুরু কথা বলবো যদি আমার দয়াল লাল মিয়া চান যদি বলা। শুরু করছি পালা, পালাই যাওয়ার আগে ভুল হইলে সকলেই ক্ষমা করো। কিন্তু আমার বাবা এমন কথা বলছে, কি করব গা। কাঙ্গালে দয়াল দরদি 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 ভাব তো বাবা কই আসে না। আরে এখন যদিও সময় না, আগে পালাটা ধার করাই বাবা, কিন্তু হয়ে যাচ্ছে। ছোট করে গান করে বেশি কথা বলবো না, আগে ওনার প্রশ্নের উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করব। গরু ধরলে লাভ কি, না ধরলে ক্ষতি কি, যারা গরু না ধরে মারা গেছে তাদের গতি কি, তাই তো কথা। দরদিরা যদি একটু কাছাকাছি বসতেন আরো ভালো লাগতো। আজকে ভাব হবে, কেন ভাব হবে? ভাবের মানুষ যেখানে আছে সেখানে ভাব হবে। আরে আমার দয়াল বলছে বাবা যেখানে গান করবো ওইটাই তোমার গুরু দরবার মনে করবো। আমার কাছে মনে হইতেছে লাল মিয়া চান এখানে বসো না, আমার দয়াল জাভের চান আমি ওই জায়গা থেকে আমার দয়ালকে সামনে রেখে গান করতে চাই। ওরে হাত দিয়া না এবার হাত আমার ভক্ত বলো বলো। ওরে হাত দিয়া না এবার হাতে আরে যে যাই না হলে বায়াতে জাহেলাতে মৃত্যু হবে তার, নবীর হাদিস পর গুনাহ কাটা মাপ করাইয়া মোর। ওরে গুনাহ কাটা মাপ করাইয়া মোর, নবীর হাদিস পর গুনাহ কাটা মাপ করাইয়া মোর। আগে গুনাহ খাতা মাফ করাইয়া মোর, নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাইয়া মোর। আগে গুনাহ খাতা মাফ করাইয়া মোর, নবীর হাদিস
কর গুনা খাতা মাফ করাইয়া মোর রইবে না তোর পিছের গুনা বাবা সামনে তাহার হুকুম কায়েম কর আমার দরদ রে সামনে হুকুম কায়েম কর আমার বাজানো সামনে তাহার হুকুম কায়েম কর ওরে পীরের হাতে হাত দেব না বাবা থাকবে না তোর পিছের গুনা আরে ভালো সামনে তাহার হুকুম কায়েম কর আমার দরদি সামনে তাহার হুকুম কায়েম কর আমার বাজানো সামনে তাহার হুকুম কায়েম কর ওরে দয়াল যদি বইয়া দেয় মা, এই লতিফি চান লাল মিয়া চান দয়াল যদি কইরা দেয় মাপ থাকবে না তোর এই দেহের যদি কইরা ধরবে না এই দেহের পাপ মুর্শিদ যদি কইরা দেয় মাপ থাকিবে না তোর এই দেহের পাপ ওই বিতি তাক বেনা মরার পর নবীর হাদিস কর গুনা খাতা মাফ করাইয়া মোর আগে গুনা খাতা মাফ করাইয়া মোর নবীর হাদিস কর গুনা খাতা মাফ করাইয়া মোর আগে গুনা খাতা মাফ করাইয়া মোর নবীর হাদিস কর গুনা খাতা মাফ করাইয়া মোর ভবের পারে থাকতে তাজা তাজা মাপ করাইও গুনার বোঝা পূজা বাবা কবর হইতে উঠিবে হাসর আমার দরদ রে তোমার হইতে উঠিবে হাসর আমার দরদি তোমার হইতে উঠিবে হাসর ওরে ভবের পারে থাকতে তাজা ভক্ত ভবের পারে থাকতে তাজা মাপ করায় গুনার বুঝা কবর হইতে উঠিবে হাসর আমার ভক্ত রে গুনা খাতা মাফ করাই আমার আগে গুনা খাতা মাফ করাই আমার নবীর হাদিস কর গুনা খাতা মাফ করাই আমার আগে গুনা খাতা মাফ করাই আমার নবীর হাদিস কর গুনা খাতা মাফ করাই আমার কোরআনেরই কথা দিয়া দিয়া বাবা গান লেখেছে হাসান মিয়া দয়ানিয়া খাজা ইসরাইল শাহ আমার দরদ রে দলাইয়া খাজা ইসরাইল শাহ আমার দরদি দলাইয়া খাজা ইসরাইল শাহ ওরে যে মানে না পীরের কথা সেটাই বাবা, যে মানে না পীরের কথা সেটাই নবীর প্রাণে যে মানে না পীরের কথা সেটাই নবীর প্রাণে বেতা নবীর জন্য আল্লাহ হইবে যার আমার ভক্তরে গুনা খাতা মাফ করাইয়া আগে গুনা খাতা মাফ করাইয়া নবীর হাদিস গুনা খাতা মাফ করাইয়া আগে গুনা খাতা মাফ করাইয়া নবীর হাদিস গুনা খাতা মাফ করাইয়া এই ভবের পারে থাকতে তাজা তাজা ও বাজান মাপ করাইও গুনার বোঝা পূজা কবর হইতে
উঠিবে হাসর। আমার দরদ রে কবর হইতে উঠিবে হাসর, আমার দরদি কবর হইতে উঠিবে হাসর। কেউ করবে না জিজ্ঞাসাবাদ লতিফ চাঁদের হইলে বায়া। কেউ করবে না জিজ্ঞাসাবাদ তোকে চাঁদের হইলে এই কেউ করবে না, কেউ করবে না জিজ্ঞাসাবাদ লাল মিয়া চাঁদের হইলে বায়া। কবর থেকে সালাম দিবে ফেরেশতাই আল্লাহর নবীর হাদিস পড়াচ্ছে। বাবা কথায় আছে যখন চামড়া ছিল টাইট আল্লাহর সাথে দিছি ফাইট, এখন চামড়া হইল ডিল আল্লাহর সাথে দিছি মিল। ভবের পারে থাকতে তাজা, তাজা থাকতেই তুমি মুরিদ হও গুরু ধরো। হ্যাঁ নয়তো কাম হবে না। তা গান আছে না, এই যে নৌকা ডুবুরে ডুবু ওই নৌকা তোমার রে দয়াল পার করো রে। হ্যাঁ। তাহলে আগে কি করছিলে? হ্যাঁ আগে করছিলে কি? এখন তুমি ভাঙ্গা নৌকাটা দয়ালের কাছে লয়ে এসে এখন ঠিক করে দাও। এখন বালা- দয়ালের কি ঠেকা কি ঠেকাটাই পড়ছে বালা কবার দিগা। বাবা মুরিদ হইছে অনেকে, আপনারা কি মনে করেন মুরিদ হইলেই কি সবাই জান্নাত পাইলাইব? মোড়ে না। তা গান আছে না, ওরে অন্তরে নাই বিশ্বাস ভক্তি, অন্তরে নাই বিশ্বাস ভক্তি, অন্তরে নাই বিশ্বাস ভক্তি হাত ধরিয়া মুরিদ পরে মুরিদ কই না তারে আমি, মুরিদ কই না তারে। এই অন্তরে নাই বিশ্বাস ভক্তি, অন্তরে নাই বিশ্বাস ভক্তি হাত ধরিয়া মুরিদ করে মুরিদ তৈ না তারে আমি, মুরিদ তৈ না তারে আমি, মুরিদ তৈ না তারে। বাবা রে বিয়ার আগে হইও মুরিদ পীর দরয়া দবের শহীদ। শহীদ যদি কিছু করতে চাও খরি থাকো ধৈর্য ধরে। আরে থাকো দরদ ধরে, আরে থাকো দরদ ধরে। ছোট বিয়ার আগে হইও মুরিদ পীর দর আদবের সহিত যদি কিছু করতে চাও খরি থাকো ধৈর্য ধরে। হ্যাঁ। পীরে নিজের ইচ্ছাই যেদিন বিয়া করাইবে তোমারে আগে পীরের হাতে দিয়া লয়ে যাইও বাসর ঘরে, মুরিদ কই না তারি। হ্যাঁ বেটা ভালো। মুরিদ মনে করেন আপনি হইছেন আপনার ঘরের বিবি হইল না, এটা আবার কেমন হয়? আরে দুইজনে একই গুরুর খেজমত যে করে সেটাকেই বলা হয়। রশিদ সরকার বলছে যে বিয়া করলে বউ পাওয়া যায় নিগুর সাথে মিলে না, কি দিয়া করিব দয়াল তোমার বোঝো না। আরে জীবনে যারা দুইটা জায়গায় ঠকছেন, একটা হইলো বিয়া কইরে আর একটা হইলো বিয়া বৈশা। আরে এই ঠকার জীবনে পূর্ণ হবে না। বিয়া কইরা মানে আপনি বিয়া করছেন বিবি আনছেন, আর বিয়া বসছেন মানে আমার দয়ালের কাছে বসছেন। তাই কথাই আছে ভাত খাইও চাই নে পীর ধরো যাইনি। আরে তাই তুমি দেখে বুঝ যাবো তাই তোমার পারের কান্ডারি হয়ে যাবে। আমার লাল মিয়া চাঁদের মতন যদি তুমি গুরু পাও তাইলে গুরু ধরতে পারবা। শব্দের অর্থ কি? গুরু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ হইল আলো। অন্ধকার হইতে যে আলোর পথ দেখাই তাহাকে গুরু বলা হয়। কোনা খাতা মাফ করাইয়া মোর নবীর হাদিস তন, কোনা খাতা মাফ করাইয়া মোর আগে, কোনা খাতা মাফ করাইয়া মোর নবীর হাদিস তন, কোনা খাতা মাফ করাইয়া মোর। ধৈর্য ধরেন নীরব থাকেন আরে ওরে যত জ্ঞানীদের নন্দন। বাবা আস্তে ধীরে রাজা সরে করব আলাপন, যেইভাবেতে পালা দিল পালা মন্দ না, মন্দ না। গুরু শিষ্য পালা পাইলাম আমরা দুইজনা, ওরে গুরুর ভূমিকায় আমি সুহাগ জালালি জানাইয়া রাখলাম, শিষ্যর ভূমিকায়
সাথী সরকার সবার জানার দরকার যেইভাবেতে প্রশ্ন করে ধর্ম রাজা আসরে ধন্য বাপের ধন্য বেটি ধন্যবাদ দেই তারে ধন্যবাদের ধন্য বেটি ধন্যবাদ তারে আসরে আস্তে আমাকে বলে দয়াল গুরু ধরলে লাভ কি না ধরলে ক্ষতি কি যারা গুরু না ধরে মারা গেছে তাদের গতি কি এটার মীমাংসা তোমাকে বললাম গুরু না ধইরে যারা মারা গেছে তার মৃত্যুটা হইল জাহিলিয়াতের মৃত্যু সেটা হইল কাফেরেরও বড়রা নামাজ রোজা হজ যাকাত কালেমা মানবেন আল কোরআনে আছে গুরু ধরতে হবে এটা মানবেন না এটা কেমন ধরনের আপনার সুবিধাবাদী দল হ্যাঁ তুমি যে বলতেছো মা যে আমি স্বামীর পায়ের তলে বেহেস আচ্ছা ওইটা তুমি কই পাইলা এই আজগবি শরীফটা কই পাইলা ওইটা আমারে কইবা এটাই তোমার কাছে আমার প্রশ্ন আচ্ছা বাবা বেহেস্ত কয়টা গো হ্যাঁ আলহামদুলিল্লাহ বেহেস্ত 8টা আচ্ছা আপনাদের অঞ্চলে এরকম লোক আছে না যে বিয়েই করছে 14-15টা হ্যাঁ 11টাও করছে আচ্ছা ওই বেটাই আচ্ছা আচ্ছা নাম খন দেব না শোনা না না আচ্ছা উনি বেহেস্তই আল্লাহর দেওয়া হয়েছে 8টা তাহলে উনি বিয়েই করছে 11টা আচ্ছা বাকি বেহেস্ত গুলা হ্যাঁ কোনে পাবো কোন তো এটাই তো কথা হ্যাঁ যে বেটার 8টা বউ যে বেটার 11টা বউ যে বেটার 25টা বউ আছে না ওই এত বেহেস্ত ভাই কই এটাই তো আমারও কথা হ্যাঁ তাহলে তুমি খালি এটাই কয়ে যাইবা হ্যাঁ। যে এই স্বামীর পায়ের তলে বেহেস্ত এটা তুমি কই পাইছো যদি দলিল না দিতে পারো এটা আর কোন সময় বলবা না হ্যাঁ এটা তরিকতের আসল ভালো আল কোরআনে 6666টা আয়াত 114টা সূরা জানা আছেন আপনাদের আচ্ছা 14টা সূরার ভিতরে আল্লাহ পাক ঘোষণা করেছে বায়াত হইতে হবে আমি যদি দলিল না দিতে পারি আমাকে গাছের সাথে বাইন্ধা তৈবেন ভালো ছাড়বেন না ঠিক আমার দয়াল বলছে সত্য কথা বলি বাবা ফাঁসিতে লইটকে মরে যাইবা আর মিথ্যা কথা বইলা বেশি দিন বাঁচার দরকার নাই একদিন বাচ্চা মরে যাইবা হ্যাঁ আপনারা যারা হাতে মোবাইল আছে এটা আমার বাপের দলিল কাউলা করা কোনো সম্পদ না আপনাদের যাদের হাতে মোবাইল আছে মিলায়া দেখেন আমি 114টা সূরার ভিতরে আল কোরআনে 14টা সূরার ভিতরে বায়াতের কথা বলেছে বায়াত হইতে হবে হবে বায়াত হওয়া ফরজ ফরজ বায়াত হইয়া যারা মারা গেছে হ্যাঁ তারা জান্নাতি যারা বায়াত না হইয়া মারা গেছে তারা দুজকি যারা জান না বুঝা বায়াত হইল না তারা হইল মুনাফিক এবং তারার জাহিলিয়াতে মরণ হবে আপনারা মিলান সূরা মাইদা আয়াত নাম্বার 35 আল্লাহ পাক বায়াত হওয়ার জন্য বলেছে সূরা নেসা আয়াত নাম্বার 59 সূরা ইয়াসিন আয়াত নাম্বার 21 সূরা লুকমান আয়াত নাম্বার 15 সূরা আল ইমরান আয়াত নাম্বার 75 সূরা ইউনুস আয়াত নাম্বার 62 থেকে 64 সূরা কাহাব আয়াত নাম্বার 66 সূরা বনি ইসরাইল আয়াত নাম্বার 82 সূরা আরাফ আয়াত নাম্বার 176 সূরা বাকারা আয়াত নাম্বার 154 সূরা কাহাব আয়াত নাম্বার 66 সূরা আল ইমরান আয়াত নাম্বার 20 সূরা ফাত্তা আয়াত নাম্বার 10 সূরা মায়েদা আয়াত নাম্বার 12 ভালো বাবা কোরআনটাকে আমার বাপের লেহা না স্বয়ং সৃষ্টিকর্তা পাঠাইছে হ্যাঁ মিলাইয়া দেখবেন এখনো যদি এখানে যারা গুরু ধরার বাকি আছেন এত দলিল দেওয়ার পরেও যদি মনে করেন যে আপনারা গুরু না ধরেন তাইলে আমার মতন সোহাগ জালালি কি আমার দাদা গুরুর শিষ্য সরকার আয়া কইলেও আর কোনো লাভ হবে না হবে না হবে না আল্লাহ পাক বলেছেন আমি যার হৃদয়ে মোহর মেরে দিয়েছি সে কখনো ওলিয়ান মুর্শিদের সন্ধান পাবে পাবে না পাবে না আরে শেষ করলাম কথা আরো কিছু আছে নাকি আর জানা মতে নাই হ্যাঁ নাকি পাইছেন তো উত্তর আপনারা
আজ সারা যারা হন যারা গুরু না ধরছেন এই দলিল যদি মিলাইয়া বাসায় গিয়া পান তাহলে কি গুরু ধরবেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার সার্থক হবে জীবন, ধন্য হবে জীবন যদি আমার মুখ থেকে আমার এই তরিকতের বাণী শুনে যদি কেউ বিশ্বাস করে আহলে বায়াতের অন্তর্ভুক্ত হন, তাহলে আমার সারা রাত গাওয়াটাও সার্থক, আপনাদের শোনাটাও সার্থক সার্থক। কি কোন? তো বাবা ওনার যাহা প্রশ্ন ছিল শেষ করলাম। এখন আমি আরেকটি গান করে বসি, তারপর দেখি কি আসে। ওরে তারে কি আর বাঁশরিতে পারে, তারে কি আর বাঁশরিতে পারে, নয়নে লাগে যারে। তারে কি আর বাঁশরিতে পারে, তারে কি আর পারে নয়নে লাগে যারে। তারে কি আর বাঁশরিতে পারে, তারে কি আর বাঁশরিতে পারে, নয়নে লাগে যারে। বাঁশরিতে পারে ও মনরে, ও মনরে, মনরে, ও যার মুখ দেখিলে দুঃখ সারে, বাবারে রূপ তাকে না গায়। ওদের কথা শুনলে দুনিয়ার কথা বাবা ভুল করিয়া যায়। ওদের মুখ দেখিলে দুঃখ সারে, রূপ তাকে না গায়। ওদের কথা শুনলে দুনিয়ার কথা বাবা ভুল করিয়া যায়। ওরে এমন একজন লতিফ চান পাইলে সংসারে, এমন একজন সামান চান পাইলে সংসারে, এমন একজন লাল মিয়া চান পাইলে সংসারে, এমন একজন খাজা বাবা পাইলে সংসারে, এমন একজন বড় পীর পাইলে সংসারে, এমন একজন খাজা বাবা পাইলে সংসারে, এমন একজন ফাইলা বাবা পাইলে সংসারে, এমন একজন জাবের চান পাইলে সংসারে, এমন একজন লাল মিয়া চান পাইলে সংসারে। জীবন যৌবন সইপা দিও, জীবন যৌবন, জীবন যৌবন সইপা দিও ওই রাঙা চরণে, নয়নে লাগে যারে। তারে কি আর বাঁশরিতে পারে, তারে কি আর বাঁশরিতে পারে, নয়নে লাগে যারে। তারে কি আর বাঁশরিতে পারে, তারে কি আর বাঁশরিতে পারে, নয়নে লাগে যারে। তারে কি আর বাঁশরিতে পারে। মহাজনী গানের চন্দ এই কানে রাখিয়া আরেকটা গান করে যাব যে বসিয়া। এইভাবেতে নীরব আছেন ভদ্র শ্রোতাগণ, এইভাবেতে থাকিলে মনের মতন গাইন হইবে খুব। গানের মাঝে যদি আপনারা করেন গন্ডগোল, উভয় শিল্পীর গানের মাঝে হইতে পারে। একটা গান করি আমি, এই গানটা অনেক ঊর্ধ্ব জগতের গান। এই গানটার ভিতরে কিছু পাবেন আপনারা যদি নিতে পারেন। এং ফুলাপান যারা তোমরা আরেকটু খেয়াল করে শুন। আপনার ছোট ভাইরে বিয়া করাইছেন, বিয়া করানোর 6 মাস পরে দেখছেন এবারে পাছাটা শুকায় গেছে, সাফার মাইদের চা কন যাইব আছে না? না রে, এলাকার মাছাছিরা কইল হাই হাই রে কি কাম করলাম, সোনার টিকরা বউডারে এই ছেলেটারে বিয়ে করাইলাম, একটা বাগরাইসে বউ আনলাম, তার নাহের শ্বাসে আমার ফোলা শেষ। আচ্ছা এটা বউয়ের দোষ না, এই কার দোষ এই গান্ডার ভিতরে পাবেন। ভালো। ও তুমি মানলে মানো, না মানলে না, আমার ভক্ত মানলে মানো, না মানলে নাই। ওরে তবু আমি তোমায় জানা জানা বাবা রে, সাধন বজন কঠিন এক বিষয়, যদি বাঁচতে হয় কইর না কেউ রতির পচয়। বাবা কইর না কেউ রতির পচয়, যদি বাঁচতে হয় কইর না কেউ
রতির অপচয় আরে কইর না কেউ রাতের অবসয় যদি বাঁচতে হয় কইর না কেউ রাতের অবসয় আরে কইর না কেউ রাতের অবসয় যদি বাঁচতে হয় কইর না কেউ রাতের অবসয় 12 মাসে 12 জুয়ার মাসের রতি সারো একবার যদি তোমার সৃষ্টির দরকার হয় আমার দরদি যদি তোমার সৃষ্টির দরকার হয় আমার দরদ যদি তোমার সৃষ্টির দরকার হয় ওরে 12 মাসে 12 জুয়ার বাদাম মাসের রতি সারো একবার যদি তোমার সৃষ্টির দরকার হয় আমার দরদ রে যদি তোমার সৃষ্টির দরকার হয় আমার দরদি যদি তোমার সৃষ্টির দরকার হয় ওরে আবাদ করো দেহ জমি আবাদ করো দেহ জমি হইও না খুনিয়া স্বামী আবাদ করো দেহ জমি হইও না খুনিয়া স্বামী আগে তোমার কামকে কর জয় যদি বাঁচতে হয় কইর না কেউ দেহের পরিচয় আরে কইর না কেউ রোগের পরিচয় যদি বাঁচতে হয় কইর না কেউ আরে কইর না কেউ রোগের পরিচয় যদি বাঁচতে হয় কইর না কেউ রোগের পরিচয় ছোট বাবা 12 মাসে 12 জুয়ার মাসের রতি সারো একবার বাবা কথা খারাপ লাগতেছে গো আলহামদুলিল্লাহ 12 মাসে 12 জুয়ার মাসের রতি সারো একবার যদি তোমার সৃষ্টির দরকার হয় 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 নয়তে না আবাদ করো দেহ জমি হইও না খুনি আসামি আরে আগে তোমার কামকে করো জয় জয় এই মানব দেহটাকে বাবা জমিন হিসাবে আখ্যায়িত করছে আল কোরআনে আরে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে বাজান এই ক্ষেতের ভিতরে আপনি কি রোপণ করছেন কি বীজ রোপণ করছেন বলতে পারবেন না হ্যাঁ 100 বার বাদামের বিচি কাঁঠালের বিচি ভুট্টার বিচি কইতে পারবেন কিন্তু আপনি আপনার মায়ের কাছে মানে আমার মা আপনার তো সহধর্মিনী ওইখানে কি রোপণ করছেন ওইটা আপনি কইতে পারেন না ওইটা পরীক্ষা করার জন্য আলট্রাসোনোগ্রাফ করতে হয় হ্যাঁ কেমন কৃষকটা আপনি আরে এটা লাগবে না যদি আপনি বায়াত হন গুরু ধরা লোক থাকেন আরে বড়া গুরু যখন বলবে তখন যাবেন দিয়া যা চাইবেন তাই নিয়ে আসবেন তাই তো ভালো এই যে আরেকটা বিষয় গুরু ধরার লাভ আপনি কোনো সময় জানেন না চিনেন না যখন মন চায় তখন যাইবেন হ্যাঁ। তখন তো ফসল খারাপ হইবই ওই ওই হ্যাঁ কিছু কিছু মা বাপরে ভাত দেয় না কেন দেয় না জানেন এটার জন্য দায়বার বাবা মারি আরে কয়েকটা কথা বলে যাই বাবা আপনারা বুকে হাত দিয়ে একটা কথা বলতে পারবেন যে গুরু ধরা একটা ব্যক্তি মা বাবার সাথে খারাপ আচরণ করছে বা তাদেরকে ভাত দেয় নাই আছে না না আছে দয়াল নাই নাই কেন নাই কারণ গুরুর কাছে দিলে গুরুর কাছে দেওয়ার পরে গুরু তাকে সেই শিক্ষা দেয় হ্যাঁ আপনারা নিজে তো মুরিদ হনই নাই ফুলা ফানরে কইছেন মা বাবা থাকতে মুরিদ হওয়া যায় না তাহলে আমনে করে এই সাথে খারাপ ব্যবহার করব না খারাপ ব্যবহার করব কি পাশের বাড়ির বেড়ির সাথে আরে
কইরো না কেউ রতির অপরচয় যদি বাঁচতে হয় কইরো না কেউ রতির অপরচয় আর কইরো না কেউ রতির অপরচয় যদি বাঁচতে হয় কইরো না কেউ রতির অপরচয় এই দেহ 3.5 রতি বাবা তার ভিতরে আছে মতি মতি এই জগৎপতি তারে কেহ কয় আমার দরদি জগৎপতি আর কেহ কয় আমার দরদি জগৎপতি তার কেহ কয় আরে এই দেহ 3.5 রতি তার ভিতরে আছে মতি জগৎপতি কয় আমার দরদি জগৎপতি তার কয় রতি রণে জয় হইলে বাবা রতি রণে জয় হইলে যখন ইচ্ছা তখন যাবে হইলে যখন ইচ্ছা তখন যাবে সলিম চান বলো। লালমিয়া চান সলিম চান রতি রণে জয় হইলে যখন ইচ্ছা তখন যাবে নইলে হবে তোমার সোনার দেহ কই যদি বাঁচতে হয় কইরো না কেউ রতির অপরচয় আর গাও কইরো না রতির অপরচয় যদি বাঁচতে হয় করিও না রতির অপরচয় আর গাও কইরো না রতির অপরচয় যদি বাঁচতে হয় করিও না রতির অপরচয় আস্তে আস্তে বাবা আগের কথাই কি বলেছে 12 মাসে 12 জোয়ার মাসে রতি সারো একবার যদি তোমার সৃষ্টির দরকার হয় এদিকে অনেক ইয়াং ফুলাফানে মনে করতেছে হাই হাই রে মাসে যদি একবার যাই ওই জায়গায় তাহলে আর বউ থাকবো নি তাইলে আমরা আগেই ভালো আছি গুরু ধরি নাই গুরু ধরলে তো আমরা রেডেই মানতে হইব তাই না বাবা বিষয়টা ওরকম না গোসাই মদন মোহনের একটা গান আছে এই রসিকের নাই রে সকাল নাই রে বিকাল ইচ্ছা মতো নাও চালা নাই রে সকাল নাই রে বিকাল ইচ্ছা মতো নাও চালা রে নাই রে সকাল নাই রে বিকাল ইচ্ছা মতো নাও চালাই রসিক জনার এই বাঞ্চু রসিক জনার আর নচুয়াইলা জলটে না রসিক জনার আস্তে আগে সাধন করতে হবে বুঝতে হবে বাবা একটা সত্য কথা কই দয়াল কথাটা হইলো আমি একদিন বাজারে গেছি তোমরা শুনো এম খোলা বাজার আছে বাজারে গিয়া দেখি বাচ্চা নেন দেখা নেন 100 টাকা বাচ্চা নেন দেখা নেন 100 টাকা কি 100 টাকা আসছে মানে ফাইল আচ্ছা বাবা এইখানে 50 বছর 60 বছরে বৃদ্ধ মানুষকে দাঁড়ায় রয়েছে এটা না হয় মানা যায় এই আগর মতন যুবক ফুলাফান দাঁড়ায় রইল কারণ কি তার মানে বুঝার বাকি আছে ওঠে না হ্যাঁ তোমাদেরকে বলি লাগবে না কিছু গুরুর কাছে যাও গুরুর কাছে মন্ত্র নেও কুম্ভক নামে সাধনা করো কোনো কিছুর প্রয়োজন নাই বলো যেমন লালমিয়া চাঁদের চরণে গিয়ে আশ্রয় নেও পড়ো এই দেহটাকে বিক্রি করে দাও তোমার আর ঝরা মৃত্যুর ভয় থাকবে না থাকবে না সকালবেলা উঠবা ফজর সময় নামবা একেবারে করিও না তোর পরিচয় যদি বাঁচতে হয় করিও না আর করিও না পরিচয় যদি বাঁচতে হয় করিও না পরিচয় রতিমতি জাতার সিফাত বাবারে তার ভিতরে বান্দার হায়া জগৎপতি
তারে কেহ কয় আমার দরদে জগৎপতি তারে কেহ কয় আমার দরদি জগৎপতি তারে কহ কয় এই যার নাই রতির কর্ম তার হবে না কোনো ধর্ম যার নাই রতির কর্ম তার হবে না কোনো ধর্ম এই লাল মিয়া চাঁদ যার নাই ভালো যার নাই তাই তো রতির কর্ম তার হবে না কোনো ধর্ম জেনে মর্ম সাধক লোকে কয় যদি বাঁচতে হয় কইর না রতির পরিচয় আরে কেউ কইর না রতির পরিচয় যদি বাঁচতে হয় কেউ কইর না রতির পরিচয় আস্তে বাবা এমন সলিম চাঁদের মতন দয়াল দেখে লতিফ চাঁদের মতন দয়াল দেখে লালমিয়া চাঁদের মতন দয়াল দেখে আত্মসমর্পণ করো তখন আর জরা মৃত্যুর ভয় থাকবে না বাবা আমরা তরিকতের মানুষ ছোট বাজাও আল্লাহর কাছে ভোগ সাজদা দেই কিভাবে এইভাবে দেখি না হ্যাঁ দয়ালের কাছে কিভাবে দেই বাবা আমি কাঙাল তুমি দয়াল তুমি কি দিও আমারে দেও আমরা নগদে বিশ্বাসী আমার ভক্ত এই যে আমার লাল মিয়া চাঁদে দেখো ওনার কি কর্ম আছে নূরের জ্যোতি ওনার ভিতর থেকে ওনার বয়স অনেক হবে কিন্তু ওনাকে ওনার ত্বক বা ওনার দিকে তাকায় দেখেন তো চোখ পিরানো যায় না এটা নগদ প্রমাণ আমি তোমার দিয়ে গেলাম একবার বেশ এখন এই অঙ্কুলাবানের মুড়ি ধোয়ার দরকার আছে কিনা 100 আছে হ্যাঁ অনেক লাভ আছে এরকম অনেক লাভ আছে এটা মুড়ি ধইলে ঝাঁপ দিয়া দেখ রূপসাগরে এরপরে পাবি দন আগে কিন্তু বোঝা যায় না কারণ কথাই আছে ওরে মারফতে যা উলামেলা শরীয়তে তালা মারফতে যা উলামেলা শরীয়তে তালা তাহলে এখন শরীয়তের তালা মারা এখন কিন্তু বলা যায় না দরদিরা আরে গুরুগঞ্জে যায়া তারপর শিখতে হয় আরেকটা কথা বাবা বর্তমান আইন অনুযায়ী যদি একজন মানুষে যদি একটা মার্ডার করেন তাহলে কি আপনার কি হবে ফাঁসি হবে না ফাঁসি হবে ফাঁসি একটাবার ভাবছেন কি যে আমরা অনেকেই সেই খুনির আসামি আরে ও আমরা অনেকেই বাবা সেই খুনির আসামি কেমনে জানেন স্বামী স্ত্রী মিলন করলেন কেউ দেখে নাই 3 মাসের 7 মাসের বা 6 মাসের একটা সন্তান গর্ভে চলে আসছে 3 মাসের চলে আসছে আপনি জানেন না লাস্টে বুঝতে পারলেন সন্তান চলে আসছে কিন্তু তাকে পৃথিবীতে আনা যাবে না কি করলেন আবাসন করে তাকে হত্যা করলেন আচ্ছা বাবা কেউ না দেখুক মালিক দেখে নাই 100 বার আরে হ্যাঁ আপনি কি মনে করেন আপনি পার পাবেন না কঠিন কালো আপনি পার পাবেন না এই বাউল গান থেকে শিক্ষণীয় বিষয় এখন উইঠা যাইতেছে বাবা অনেক বড় শিল্পীরা মূল তত্ত্ব বলে না ডরে আমার কোনো ডর নাই বাবা যাহা কোরআনে আছে আমি তাহা বলে যাব আমি আমাদের তরিকতের লোকের কোনো দলই হয় না বাবা আমাদের দল হইল আমাদের গুরুবাদী দল দয়াল যা হুকুম করে তাই তাই আমরা কাউকে মারতে জানি না বাবা আমরা মায়ের খাইতে জানি আরে আমরা মায়ের খাইতে জানি দেখেন বর্তমানে পরিস্থিতি কি প্রত্যেকটা মাঝার মুকাম ভেঙে ফেলতেছে বাবা কিছু কিছু মারদেশায় আছে না বাবা বলাৎকার হইতেছে আচ্ছা এটা কি নিকৃষ্ট কাজ না দেশে কি পতিতালয় আছে না বাবা বলতে পারবেন একটা পতিতালয়ে তারা গেছে গেছে কেন কেন যায় ওরা ওই মাজারে আরে মাজারে গিয়া যখন লাথি মারে তখন কলিজার মধ্যে লাগে আমাদের আরে তখন ঠিক থাকতে পারি না বাবা কিন্তু আমাদের হাত পাও বাঁধা কিছু বলতে পারি না দয়ালের কাছে আরজি দয়াল
জানি না এই অত্যাচারের হাত থেকে আমাদের তরিকত রক্ষা পাবে কিনা। আমরা গুরুবাদী কথা বলি, পিতামাতার কথা বলি, মা বাবার কথা বলি, আর আমাদের উপরে অত্যাচার। আমাদের কোনো দরবারে, গুরু দরবারে অস্ত্রের ট্রেনিং দেওয়া হয় না। হয় বাবা, হ্যাঁ, একটা অস্ত্রের ট্রেনিং দেওয়া হয়, সেটা হইল আদব আর ভদ্রতা। তাই বলছে সাধক আমার, দয়াল নাম যার অন্তরে তারে কি আর জমে ধরতে পারে। ওরে যে হয়ে আছে গুরুর অধীন, হয়ে আছে গুরুর অধীন, যে হয়ে আছে গুরুর অধীন, জমে দেখিলে ভয় করে তারে কি আর জমে সইতে পারে। আমার দয়াল নাম যার অন্তরে তারে কি আর বাসরিতে পারে। দয়াল কান্দার অন্তরে তারে কি আর বাসরিতে পারে। বাবারে মুর্শিদ নাম যায় আমার, লতিফ চার নাম যায়, লাল মিয়া চার নাম যায়, আছে অন্তরা। বাবা হনুমান বুক চিরিয়ারা মেরে দেখা, আর বাজানে রবের দেখায় গো রবে দেখায়, আর পাগলে রবে দেখায় গো রবে দেখায়। লাল মিয়া চার নাম যা বাবা রে, আছে অন্তরা হনুমানে পুত্রিয়ারা মেরে ওরে বাজার রবের দেখায় গো রবের দেখায়, ওরে বাজার রবের দেখায় গো রবের দেখায়। ও সে প্রেম বাজারে থাকে সদা, বাজারে থাকে সদা, বাজান রে প্রেম বাজারে থাকে সদাই, অচিনা এক শহরে তারে কি আর বাসরিতে পারে। দয়াল নামে যার তরে তারে কি আর জমে ধরতে পারে। আবার লাল মিয়া যার তরে তারে কি আর জমে ধরতে পারে। বাবারে অচিন দেশে যাবি রে যদি, আলমাত চান রে অচিন দেশে, ও আলমাত চান যাবি রে যদি, বাবারে লাল মিয়া চাঁদের চরণ তুমি শক্ত করে ধরমনবাদী। আর বাজারে মনবাদী রে ধরমনবাদী, অনে পাগলেরা ধরমনবাদী রে ধরমনবাদী। অচিন দেশে যাবি রে যদি, ওরে বাজানো দেশে যাবি রে যদি, ও ভক্ত লাল মিয়া চাঁদের চরণ কানা শক্ত করে
রম অনবাদী ওরে বাজার দরবাদি গো দরব অনেবাদি ওরে বাজার দরবাদি গো দরব অনেবাদি ওরে পাগল দরবাদি গো দরব অনেবাদি ও তুমি সাত সমুদ্র 13 নদী সাত সমুদ্র 13 নদী পার হবি এক নজরে আরে কি আর জমি ধরতে পারে নালমিয়া জানন্তরে তারে কি করে ধরতে পারে আমার দয়াল নবী জানন্তরে তারে কি আর জমি ধরতে পারে আমার দয়াল নবী জানন্তরে তারে কি আর জমি ধরতে পারে ছোট বাবা কথায় আছে অছিন দেশে যাবি রে যদি আরে গুরুর চরণ শক্ত করে ধরো মনবাদী তুমি 7 সমুদ্র 13 নদী পার হবি এক নজরে তারে কি আর জমে সইতে পারে বাবা শাস্ত্রে কথায় আছে হক কুলে একিনের ঘরে হক জানিও মন লোহার চেয়েও শক্ত তোমার গুরুর চরণ লোহার চেয়েও শক্ত তোমার গুরুর চরণ খেজমত বিহনে ইহা হয় না রে নরম তুমি নামাজ মুর্শিদ সেজদা আরে ভেবে দেখো তাই আমার লতিফ চাঁদ আমার লাল চাঁদের চরণ চারা সেজদা করার ভক্তের আর কোনো জায়গা নাই সেজদার জায়গা থাকলে একটাই আছে আরে ও একটাই সেজদার জায়গা কিছু শরীয়তের একজন গুরু ছিল শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহি তার 4500 ভক্ত ছিল আলেম ভক্ত একদিন এরকম ভক্ত সম্মেলন ডেকে ডেকে বলছিল তোমরা কে কোথায় আছো তোমরা কি কেউ আল্লাহ দেখছো কেউ কথা বলে না লাস্টে একটা ভক্ত ছিল তার নাম হলো কাশেম কাশেম বলতেছে বাবা অপরাধ নিবেন না আমি আল্লাহ দেখছি কি কও সঙ্গে সঙ্গে জামালি ভাব থেকে জালালি ভাবের উদয় হয়ে গেল দয়াল আমি শুধু আমি আল্লাহ দেখি নাই আমি আমার আল্লাহকে হাত পা উঠিয়ে দিয়েছি আমি আমার আল্লাহকে হাত পা উঠি বেঁধে নাই আমি নিজের হাতে খাওয়াইছি আমি নিজের হাতে বাতাস করছি দয়াল রে সঙ্গে সঙ্গে বলে কে আছিস সে তো শরীয়তের বল খেলাপ করেছে আল্লাহ পাক আল কোরআনে বলছে কুল ফাল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কে কোথায় আছিস শিগগিরই চলে আয় সে শরীয়তের বল খেলাপ করেছে তাকে নিয়ে দ্বিজলা সাগরে নদীতে ভাসিয়ে দে তরিকতের ভাইরা গুরু ভাইরা আসলো তাকে বাধার জন্য আরে ডেকে ডেকে বলে কাশেম ভাই আপন ভাই হয় সম্পত্তির ভাগী তরিকতের ভাই হইল নিধানকালের বাবা দেখবে নিজের আপন ভাইয়ের সাথে 3 বছর যাবত কথা বলেন না এমন ফ্যামিলি আছে না কিন্তু একজন গুরু ভাইকে দেখলে মনে লয় যে একটু আলিঙ্গন করি কেমন জানি মনটা নরম হয়ে যায় তখন সেই জায়গা থেকে বলছিল কাশেম তার তরিকতের ভাইরা জিজ্ঞাসা করছিল কাশেম একবার বলো যে দয়াল আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করেন না আমি নিজের চোখে যাহা দেখেছি তা অবিশ্বাস করার মতন না লাস্টে সকলে মিলে তারে দ্বিজলা সাগরে ফেলে দেওয়ার জন্য নিয়ে গেল ছোট বাজাও কেন বুঝো না তোমরা
দ্বিজলা সাগরে নিয়ে গেল ফেলে দেওয়ার জন্য। তখনও বলে, কাশেম ভাই তোমার কি শেষ কোনো কথা আছে? আছে। তরিকতের ভাইরা মনে করলো এই বুঝি ক্ষমা চাইব। ও গুরু ভাই, আমার একটা কথা আছে, সেটা হইল আমার দয়ালকে আমি যেভাবে বাতাস করছি, যেভাবে খাওয়াই দিছি, যেভাবে হাত পাও টিপে দিছি, ও ভাই আমি তো থাকবো না, আমার হইয়া সেই কাজগুলা করিও। একটা দয়ালের দেখবেন সব ভক্ত দয়ালের মন মতো হয় না, কিছু ভক্ত আছে দয়াল লাথি দিলেও সরে না। আরে তুমি আমার হইয়া সেই খেজমত গুলা দয়ালের জন্য করিও। এই কথা বলে শেষ করলো। দ্বিজলা সাগরে দলিলি প্রমাণ করে সেই কাশেমকে ফেলে দেয়। কাশেমের মা ঈশা বলে, কাশেম হাতটা বাড়াইলাম উঠে, না মা, প্রথম তোমার দুধের ঋণ আমি শোধ করতে পারি নাই, আবার নতুন করে বাইচা আর ঋণী হইতে চাই না। আরে তার বাবা আসলো, একই কথা বলল। মদিনা মনোয়ারা থেকে দয়াল নবী আসা বলতেছে, আমি তোর নবী। কাশেম বলে, হইলে হইতেও পারো, কিন্তু আমি তোমাকে দেখি নাই, আমি দেখছি আমার লাল মিয়া চাঁদে। আমার কেহ নাই, আমার কেহ নাই রে, ওরে পানের দয়া, ও দরদি তুই গালেন কেহ নাই, ওরে বাজানে তু বিনে দরদি আমার নাই, ও দয়াল রে লালমিয়া চালাবি তোমার, আর তুমি আবার এই কথা তো পড়ে। ওরে বাজান আমি তোমার, তুমি রে আমার এই কথা তো গোপনে, ওরে বাজান তিনি দান কালে দেখে যায় রে, ওরে বাজানা বারণি দানে রে, ওরে আবার নালবিয়া বাজা, ও দরদি তুই বিনে দরদি আবার কেউ নাই, আমার কেহ নাই রে, ওরে পান দয়াল, অদরদি তুই বিনে দরদি আমার, ও দয়াল রে, ও ওরে দরদারে বাবি, আপন আপন সেও তো আবার
আপন না। সোহাগ জালাল বাইরে যারে পাবি আপন আপন সেও তো আমার আপন না। ওরে আমার পালো পাখি যাইবার কালে রে আমার নালবিয়া বাজার পালো পাখি যাইবার কালে রে ওরে বাজার সামনে জানে পাই তরে রে ওরে পানের দয়া অদরদি তুই এমিনে কালের কেহ নাই আমার ছোট বাজার আহারে সেখান থেকে যখন দ্বিজলা সাগরে তাকে ভাসিয়ে দিল সেইখান থেকে বলে দয়াল গো এই নিধান কালে তুমি ছাড়া আমারও কোনো বান্ধব নাই। তাই ওইখান থেকে দাঁড়িয়ে বলে আজ বড় নিদান রিয়া ডাকি দয়া রহিলা কু তায়রে দয়াল চান আমার তুমি রহিলা কু তায়রে দয়াল চান আমার ওরে একটি পাত্রা দিও কাকরে ওরে আমার লালবে চাঁদের বাড়ি আরে একটি বদল নিয়ে তাদের ওরে কাকরে দয়াল চাঁদের বাড়ি আমার একটা পত্রা নিও কাকরে ওরে আমার লতিব চান্দে বাড়ি করে সোনা দিয়া ঠুট বাঁধাবো কাকরে আরে সোনা দিয়া গুড় বানাবো বাজান সোনা দিয়া ঠুট বাঁধাবো কাকরে রূপার দিব আরি আমার দয়াল আইলা দেখাও দেখি আমার লতিফ জানাই না দেখাও দেখি আরে সে যে দিয়াগে আমার দয়াল আইলা দেখাও দেখি আমার বান্ধবরে আইলা দেখাও দেখি সে যদি আগে সে পাখি
ওরে আঙ্গুল লম্বা নায়া নয়নের জল করিলাম কালি নয়নের জল করিলাম কালি ওরে আঙ্গুল আরে লম্বা নায়া নয়নের জল করিলাম কালি আরে ভালো আমার কলি জাকা গজ বানাইয়া রে আমার কলিজা গরিবা নাইয়া বাজার কলি জাকা গজ বানাইয়া রে আমার লতিফ চাঁদের না লেকি আমার দয়ালাইল দেখাও দেখি নামিয়া চালাই না দেখাও দেখি সে যে দিয়া গেছে ফাঁকি আমার সলিম চানাই না দেখাও দেখি আমার লতিফ চানাই না দেখাও দেখি সে যে দিয়া গেছে কি